যদি কেহ নিয়মিত দরুদ শরীফ পাঠ করে, যেমন কোনো ব্যক্তি যদি দৈনিক 1000 বার দরুদ শরীফ পাঠ করে, মাত্র 1000 বার। অনেকের কাছে মনে হচ্ছে যে 1000 বার অনেক বড় সংখ্যা, কিন্তু কোনো ব্যক্তি যদি এই আমলটা করতে পারে তার যে কি হবে, এটা আমি পরীক্ষিত একটা আমলের কথা বলছি। তাদের যত জটিল কঠিন সমস্যা হোক, যত আর্থিক সমস্যা হোক, ব্যবসার সমস্যা, ঋণের সমস্যা হোক, সন্তানের সমস্যা, বিয়ে শাদীর সমস্যা হোক, শত্রুর সমস্যা হোক, বেকারত্বের সমস্যা হোক, লেখাপড়া, স্মরণশক্তি, পারিবারিক অশান্তি, মামলা মোকদ্দমার সমস্যা হোক, শারীরিক মানসিক অসুস্থতার সমস্যা হোক, ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। সবশেষে 7টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতমণ্ডিত মূল্যবান দরুদ শরীফ তার ফজিলত সহ তুলে ধরব ইনশাল্লাহ। এক মাওলানা সাহেব বলেন, 2018 সালে আমার একটা জিনিসের খুব বেশি প্রয়োজন ছিল, এবং এটা এমন একটা সময়ে প্রয়োজন, ওই সময় সেটা পাওয়ার আর কোনো সম্ভাবনা নাই। একটা আশা ছিল যে আমলটা করতে থাকি, দেখি আল্লাহ এর দ্বারা কোনো ফলাফল দেয় কিনা। দৈনিক ফজরের নামাজের পর 1000 বার দরুদ শরীফের আমল করেছিলাম। বেশিক্ষণ সময় লাগে না, একটা ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমরা আমল করি, এটা একটা দরুদ শরীফ। এটি যদি কোনো ব্যক্তি 1000 বার পড়ে, তাহলে তার সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট সময় লাগে। আমার 25 মিনিট লাগত। প্রতিদিন ফজরের নামাজের পরে আমলটি করা শুরু করলাম। শুরু করার পর আল্লাহর ওপর ভরসা করে গেলাম। যাওয়ার পর আল্লাহ তাআলা এত সহজে ওই জিনিসটা আমাকে দান করছেন, এটা আমি কল্পনাও করতে পারি নাই। এত সহজে দান করেছেন, অথচ ওটার জন্য অনেক প্রতিযোগিতা হয়, অনেক কিছু হয়। পরে আমি চিন্তা করলাম, আল্লাহ তাআলা এত সহজে এটাকে দান করলেন, তখন আমার মনে সাক্ষ্য দিল, প্রতিদিনের 1000 বার দরুদ শরীফের আমলটা হয়তো আল্লাহ তাআলার পছন্দ হয়েছে, এটা হয়তো আল্লাহ তাআলা কবুল করেছেন। সেজন্য যারা এই দরুদ শরীফের আমলকে অভ্যাসে পরিণত করবেন, মনে রাখবেন, মৃত্যুর সময় নসিব হওয়া অনেক কঠিন একটা বিষয়। আমাদের কাছে এটা সহজ মনে হতে পারে, কিন্তু মৃত্যু পথযাত্রী যারা, মৃত্যুর সম্মুখীন যারা হয়েছেন, একমাত্র তারা বলতে পারবে যে মৃত্যু যন্ত্রণাটা কতটা কঠিন। হাদিসের মধ্যে আসছে, যখন একজন ব্যক্তির কাছে মালাকুল মৌত চলে আসে, ঠিক তখন শয়তানের একটি টিম চলে আসে। আপনাকে যদি শেষ মুহূর্তে ঈমানহারা করতে পারে, তাহলে সাকসেস। তখন শয়তান মুমূর্ষ লোকটিকে বিভিন্ন যুক্তি দেয়, বিভিন্ন কথা স্মরণ করিয়ে দেয়। ঈমান হনন করার জন্য শয়তান যত ধরনের অপকৌশল আছে, সব সে প্রয়োগ করে। তখন একে তো চলে মৃত্যু যন্ত্রণা, তার সাথে সাথে চলে শয়তানের ওয়াসওয়াসা। এই দুটা যন্ত্রণার মধ্যে একজন মুমিনের ঈমান ধরে রাখাটা খুব কঠিন। এখন কেহ যদি নিয়ত করে, হে আল্লাহ, আমি প্রতিদিন 1000 বার দরুদ শরীফের আমলটি করব, তুমি আমাকে মৃত্যুর সময় ঈমানের হালতে মৃত্যু নসিব করিও। যদি এই নিয়তে কোনো ব্যক্তি দরুদ শরীফের এই আমলটি করতে পারে, আমি আশাবাদী সে ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে। আপনি বসে বসে পড়তে হবে কথা নাই। আপনি প্রতিদিন 5 ওয়াক্তে যে মসজিদে যান, মসজিদে যাওয়ার সময় 100 বার পড়বেন, আবার আসার সময় 100 বার পড়বেন। তাহলে 5 ওয়াক্তে 1000 বার অনায়াসে হয়ে যাবে। যারা অফিসে আদালতে যান, যাত্রাপথে গাড়িতে বসে বসে পাশের ব্যক্তির সাথে কথা না বলে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটি পড়েন, 20 মিনিটে 1000 বার হয়ে যাবে ইনশাল্লাহ। আর যারা নামাজের পরে পড়তে চান, তারা প্রতি ওয়াক্তে 5 মিনিট সময় নিতে পারেন। 5-7 মিনিটে 200 বার হয়ে যাবে। এভাবে 5 ওয়াক্তে 1000 বার হয়ে যাবে। তেমনিভাবে যারা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত, তারাও এই আমলটা করে দেখেন। এটা পরীক্ষিত আমল। অনেকে বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত। নিয়ত করুন, হে আল্লাহ, আমাকে এই সমস্যা থেকে মুক্তি দান করুন। আমি প্রতিদিন 1000 বার দরুদ শরীফ পাঠ করব। আমলটা করে দেখেন, যদি না হয় তারপর আমাকে বলবেন। অনেক বুজুর্গানে দিন এই 1000 বার দরুদ শরীফের আমলটি করেছেন। তারা জটিল ও কঠিন সময়ে আল্লাহর গায়েব সাহায্য পেয়েছেন, এবং তারা বিভিন্ন ধরনের নেয়ামত হাসিল করতে পেরেছেন। সেজন্য আমরা এই মাসকে কেন্দ্র করে এই আমলটি শুরু করব ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।